কেমন আছো সবাই? আজকে আমি শর্মিষ্ঠা তোমাদেরকে একটা আড্ডার জায়গার খবর দেব। বাঙালি আর আড্ডা তো অতপ্রতভাবে জড়িত আছে, আর সেই শুধু আড্ডা না, আড্ডার সাথে সাথে হবে প্রচুর খাওয়া দাওয়া। আর এইরকম গরমে, আজকে যদিও গরম নেই, অনেকটাই ঠান্ডা, তো যাই হোক এখন তো গরমকাল, এইরকম গরমে যদি একটা লেকের পাড়ে বসে আড্ডা সুন্দর একটা জায়গায় দেওয়া যায়, তারপরে সুন্দর সুন্দর প্রচুর খাবার খাওয়া যায়, তাহলে তো কথাই নেই। তো চলো এই আড্ডাটা কোথায় গেলে এই আড্ডার জায়গাটা পাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর কী কী খাবার ওখানে পাওয়া যায়, কত দাম, সব কিছুই শেয়ার করবো। অলরেডি কিন্তু আমি সেই জায়গাটায় চলে এসেছি, আমি আমার স্কুটি পার্কও করে দিয়েছি। তো চলো তাহলে। এই হলো দক্ষিণ কলকাতার তথা কলকাতার একটা বেশ বড় আড্ডা হাব। অনেকেই দেখে হয়তো চিনতে পারছো, এটা দক্ষিণ কলকাতার পাটুলির ঝিলের পাড়। এই ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য, আর হ্যাঁ যারা দেখেছো তাদের জন্য। তার কারণ হলো এই পাটুলির এই ঝিল পাড়ে কিন্তু রোজই কোনো না কোনো নতুন খাবারের দোকান, কোনো না কোনো নতুন স্ট্যাচু বা রোড স্ট্রিট ড্রয়িং যেটাকে বলে, রাস্তার উপরে আঁকা, সেগুলো কিন্তু হারামাশা হতেই চলেছে। তাই দেখা বা ঘোরা থাকলেও পাটুলির এই জায়গাটা কিন্তু রোজই এলে নতুন লাগবে। বাঙালির খাওয়া ছাড়া আবার আড্ডা জমে নাকি? তাই জন্য এখানে আছে নানা রকমের প্রচুর ফুড স্টল। চলো এখানে আসবে কি করে আগে সেটা বলে দিই, তারপর তোমাদের আরো ডিটেলসে এই পুরো ঝিল পাড়টা খাবারের স্টলগুলো ঘুরে দেখাবো। এই হলো পাটুলির চার মাথার মোড়। এই দিকটা হলো মানে সোজা যে দিকটা দেখাচ্ছি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। কেউ মেট্রো করে এলে শহীদ ক্ষুদিরামে নেমে হেঁটে বা বাসে করে চলে আসতে পারো পাটুলি। আর এই বাঁ দিকটা হলো রুবির দিক। যারা রুবির দিক থেকে আসবে তারাও কিন্তু প্রচুর বাস পেয়ে যাবে পাটুলি আসার জন্য। এইবার পাটুলির এই পাশের ঝিলপাড়টা থেকে দেখানো শুরু করছি। এই পার এই কারণে বললাম, ওই পারটাও কিন্তু সাজানো। প্রথমেই দেখো এখানে দুজন ফুটবল প্লেয়ারের মডেল বানানো রয়েছে। একজন ইস্টবেঙ্গলের জার্সি পরা রয়েছে, একজন মোহনবাগানের জার্সি পরা রয়েছে। আর এইখানে বিশ্ব বাংলা হাতে ধরে একটা মডেল রয়েছে দেখো। এই পার্কটা সারাদিনই ওপেন, পুরো খোলা, কোনো বন্ধ নেই, কোনো গেট নেই, তাই যে কোনো সময় আসতেই পারো। পাটুলির এই জায়গাটা বাঙালির পুরো কালচারটাকে তুলে ধরা হয়েছে, সে ফুটবল থেকে আরম্ভ করে দুর্গাপূজা পর্যন্ত। এই দেখো আমাদের দুর্গাপুজোর সময় কলা বউকে স্নান করার যে প্রচলন আছে সেটাই পুরোটা এখানে তুলে ধরা হয়েছে। একজন ঘট মাথায় নিয়ে যাচ্ছে, একজন কলা গাছ নিয়ে যাচ্ছে, আর তার ঠিক পাশেই রয়েছে আমাদের গর্ব সেই বিখ্যাত হাওড়া ব্রিজের রেপ্লিকা। এই যে এখানে মা দুর্গাকে কুমোরটুলি থেকে যে যার মণ্ডপে নিয়ে যাচ্ছেন কাঁধে করে। এটা আমাদের কলকাতা, আমাদের ভালোবাসার শহর তো বটেই। দেখো এখানে বিশ্ব বাংলাকে হাতে ধরে সবাই ঘুরছে, যেখানে হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন সবাই সমান। তোমাদের আগেই বললাম ঝিলের এই পাড়টা দেখাচ্ছি, ওই পাড়টাও সাজানো। এই দেখো ওই পাড়টাও কত সুন্দর সাজানো। আর জানো তো ঠিক এর উল্টো দিকেও আরেকটা ঝিল ছিল, যেটাতে বানানো হয়েছিল ফ্লোটিং মার্কেট। সেটা না মেনটেন্সের অভাবে ভগ্নপ্রায় অবস্থা, তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এই দেখো আমাদের কলকাতার আরেক গর্ব দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির। সেই দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরের রেপ্লিকা এখানে বানানো হয়েছে। এত সুন্দর অ্যাজ ইট ইজ, দেখো একদম অ্যাকুরেট বানানো হয়েছে, ইভেন মাকেও বানানো হয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরের পাশেই রয়েছে চারটে ঘোড়ায় টানা বিবেক রথ। বিবেক রথ কেন এর নাম? এখানে রথ যে চালাচ্ছেন তিনি হলেন বিবেকানন্দ, আর যারা বসে আছেন তারা হলেন স্বয়ং রামকৃষ্ণদেব ও সারদা মা। চলো ঘোরাঘুরি তো অনেক হলো, এবার একটু খাওয়া দাওয়া করা যাক। এই জায়গাটার নাম দিয়েছে হলো কেয়ারা ফুটপাত। এইখানে পরপর প্রচুর ফুড স্টল আছে, দেখে নি কী কী খাবার পাওয়া যাচ্ছে, কতই বা তাদের দাম। তো প্রথমেই যেই দোকানটায় চলে এলাম সেই দোকানের নাম হলো খাবো কি। তো চলো দেখি কি খাওয়া যায় এখানে। এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের লোভনীয় সব কাবাব, দেখতেই পাচ্ছ। এছাড়া আছে প্রচুর স্ন্যাক্সের আইটেম, বাট দোকানটাতে এত ভিড় আমি খাবারগুলো দেখাতে পাচ্ছি না। আমি মেনু চার্টটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, একটু পজ করে দেখে নিও। এবার যে খাবারের স্টলটা এসেছি তার নাম হলো বৈঠকখানা। এখানেও প্রচুর ভিড়, সেই জন্য খাবার দেখাতে পারলাম না, মেনু চার্টটা দেখিয়ে দিলাম, তাতে খাবারের নাম আর দাম দুটোই পেয়ে যাবে। এর ঠিক পাশের দোকানটাতে এত সুন্দর সুন্দর খাবার সাজানো আছে দেখে দোকানের নামটাই আমি দেখতে ভুলে গেছি, শুধু খাবারগুলোই দেখে যাচ্ছি। আর এই যে তোমাদেরকেও দেখাচ্ছি, সবই কিন্তু ম্যাক্সিমাম চিকেনের আইটেম। খাবারগুলো তো দেখতে লোভনীয়, চলো দেখে নিই এগুলোর নাম আর দাম। এই যে এইখানে পুরো মেনু চার্টটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, নাম আর দামটা দেখে নাও পজ করে ভিডিওটা।
এই একটা খুব ভালো জিনিস স্যাভলন থেকে করেছে, নতুন দেখলাম। হাত ধোয়ার অভ্যেস করে নিতে বলছে খাওয়ার আগে। তবে আমরা যা নোংরা, বেসিনের মধ্যে কাগজ টাগজ ফেলে একদম জাম করে দিয়েছি। এবার চলে এসেছি হরিণঘাটাতে। এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়, সেই জন্য খাবার দেখানো সম্ভব হলো না। খাবারের নাম আর দামটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমি আজকে ছুটির দিনে এসেছি তো, প্রচণ্ড ভিড় এখানটা। এবার চলে এসেছি জিভে জলের কাউন্টারে। খাবার দেখিয়ে তোমাদের জিভে জল আনতে পারবো কিনা জানি না, তবে মেনু কার্ড দেখে কিন্তু জিভে জল আসবেই। না, একটু ফাঁকা পেয়েছি খাবার দেখানোর জন্য। জিভে জল যে কাউন্টারের নাম, সেই কাউন্টারের খাবার না দেখলে হয় নাকি? এই দেখো, সত্যিই জিভে জল এসে যাচ্ছে খাবারগুলো দেখে। এখানে কিন্তু নানা রকমের শরবতও পাওয়া যাচ্ছে। এদের তো নামটা দেখেই জিভে জল চলে আসছে। এরা কিন্তু ফুচকার সাথে সাথে নানা রকমের স্যুপ, কাবাব, বার্গার সব রকমই বিক্রি করছে। এটা হলো ক্যাফে পজিটিভ। এখানে চা কফির সাথে সাথেও বার্গার, স্যান্ডউইচ যেমন অন্যান্য ক্যাফেতে পাওয়া যায় সব কিছু পেয়ে যাবে। এটা হলো দক্ষিণী। এই দক্ষিণী খাবারের দোকানটা কিন্তু এখানকার মধ্যে বেশ ফেমাস। তবে এখানে শুধু সাউথ ইন্ডিয়ান ডিশই পাওয়া যায় না, তাছাড়াও কিন্তু নানা রকমের স্ন্যাক্স আইটেমও অনেক কিছু পাওয়া যায়। এই দোকানে খাবারের দাম আর মান সবটার জন্যই কিন্তু ইতিমধ্যে বেশ ফেমাস হয়ে গেছে এখানের এই দক্ষিণী দোকানটা। এবার একটু মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আরও ভালো করে দেখে নিতে পারবে কী কী আইটেম পাওয়া যায় আর তার কত কী দাম। এই হলো কলকাতা ক্যানভাস। এতগুলো খাবারের দোকানের মাঝখানে এই একটাই একটু অন্য রকমের দোকান, যেখানে তুমি পেয়ে যাবে সমস্ত রকমের গিফট আইটেম, তাছাড়া নানা রকমের ফটো ফ্রেম, তারপরে কফি মগে যে লেখা থাকে সেইগুলো, এই রকম ডায়েরি পেয়ে যাবে, আর পেয়ে যাবে এই রকম ম্যাগনেট স্টিকারগুলো। এই হলো এখানকার ভাইরাল চায়ের দোকান চা ও নচিকেতা। এই জায়গাটার সব দোকানগুলোর মধ্যে কিন্তু এটা সব থেকে পুরনো দোকান। যখন এই জায়গাটা হয় তখন থেকে আছে এই দোকানটা। যেটা পাল্টেছে সেটা হলো দাম চায়ের। তোমাদের এত কিছু দেখিয়ে বা আমি ঘুরে ঘুরে এত কিছু দেখে সবশেষে নিয়ে নিলাম খাবো কি দোকান থেকে এগরোল। আর পাটুলির এই জায়গাটা এসে চা ও নচিকেতা থেকে চা না খেলে পাটুলি আসাটাই যে অসম্পূর্ণ থেকে যাবে। আমরা আজ 5 বান্ধবী মিলে এখানে এসেছিলাম। তোমরা যে কোনো দিন সন্ধেবেলা এসো, কথা দিচ্ছি ভীষণ ভালো কাটবে সন্ধেটা। আর হ্যাঁ, পার্কিংয়েরও কিন্তু এখানে খুব ভালো ব্যবস্থা আছে, সে 2 হুইলার হোক বা 4 হুইলার।